আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা সকলেই জানি জিন বলে পৃথিবীতে একটি অদৃশ্য বস্তু রয়েছে। আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা এটাও জানি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমা খালাকতু, আমি সৃষ্টি করেছি, জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানব জাতিকে, ইল্লা কেবলমাত্র, লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য। এখানে স্পষ্ট মানুষ দৃশ্যমান, জিনেরা অদৃশ্যমান। লোককথা, প্রচলিত কথা, এই জিনেরা মানুষের উপর ভর করে এবং বিভিন্ন সময়ে তারা মানুষের ক্ষতি করে। তেমনি একটি জায়গায় আমি এসেছি যেখানে একজন রোগী এসেছে অনেক দূর থেকে, সেই মনোহরদী থেকে, এই গাজীপুর জেলার কাপাসিয়ার উপজেলার মৌসন গ্রামে, জিন তাড়াতে। আসলে রোগটা কি আমরা তো ঠিক জানি না, মেডিকেল সায়েন্স কি বলে তাও জানি না, কিন্তু মানুষের যে সায়েন্স, সামাজিক মানুষের, সেটা কিন্তু বিশ্বাস। এই বিশ্বাসেই মানুষ এই জিনকে, যেটা মানুষের উপর ভর করে, সেটাকে তাড়িত করে। এবং এটা তাড়ানোর জন্য আমাদের গ্রামীণ বাংলায় অনেক মানুষ রয়েছে, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, যাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় কবিরাজ। তো এরা সাধারণত বংশ পরিক্রমায় চলে আসে। আমি যার কথা বলছি ফজর আলী, মৌসন গ্রামের বাসিন্দা। তার বাবাও ছিলেন এই লাইনেই, চিকিৎসা করাতেন কবিরাজ হিসাবে। এলাকায় তার একটা সুনাম ছিল, তার থেকে সম্ভবত পাওয়া। তারই ছেলে ফজর আলী, সে এখন এই কাজটাই করছেন বিনা পয়সায়। আসলে মানুষের সেবা করা একরকম মানবিক ধর্ম, সেটা যেভাবেই হোক। আর যেহেতু আমি আগেই বলেছি, পবিত্র কোরআনের একটি বাণী, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মহান আল্লাহর সেই এরশাদ পবিত্র কোরআনে, সেটার উপর বিশ্বাস রেখে, সেটার উপর ভক্তি রেখে গ্রাম বাংলার মানুষ সাধারণত এই কাজটি করে থাকেন, এই বিশ্বাসের। যেখানে মেডিকেল সায়েন্স প্রায় বিলুপ্ত, ফেল, সেখানেই মানুষ খুঁজে বেড়ায় তাদের বিশ্বাসের কাছে। কবি বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসী মানুষের মুক্তিটা মিলে। তো সেটা আবহমান কাল ধরে এই বাংলাদেশে চলে আসছে, এখনো চলছে। সাথেই থাকুন। ফজর আলীর ছোট্ট কুটির, সেই জসিমউদ্দিনের কবিতার মতো, কবি জসিমউদ্দিনের এই যে ঘরটা দেখছেন ছোট্ট, এটাই ফজর আলীর, কবিরাজ ফজর আলীর ঘর। তার পাশেই সামান্য জায়গার মধ্যে সে ড্রাগন চাষ করেছে, এর আগে ছিল মালটা। তো মালটা গাছ এখনো রয়েছে। সেই মালটা বাগানে এখানে বিভিন্ন রোগের ছোটোখাটো চিকিৎসা করে থাকে এই কবিরাজ ফজর আলী। দূর দূরান্ত থেকেও মানুষ আসে, ঢাকা থেকেও মানুষ এখানে আসে, আমরা দেখি। এবং যতদূর জানি উপকার হয় বলেই হয়তো মানুষ বারবার ফিরে আসে। আজকে যে পার্টি এসেছে সেটা সেই সুদূর মনোহরদী থেকে এসেছেন। একটা মেয়ের উপর জিনের আশ্রয়, সেটাকে মুক্ত করার জন্য সে এখানে এসেছে, বিশ্বাসের উপর ভর করে। আগেই বলেছি, যেখানে বিশ্বাস সেখানে অন্য কোনো যুক্তি চলে না, চলতেই পারে না। এখন এই কাজটাই চলছে।
আপনাদেরকে দেখাচ্ছি। মানুষের বিশ্বাসেই মুক্তি মিলে, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর। আসলে তর্ক করলে অনেক কিছুই হয়, কিন্তু আমি রুগীর ছবি বিশেষ কারণে এখানে দিচ্ছি না, আমি তাদের দেহটাকেই দেখাচ্ছি। এবং চিকিৎসা চলছে সেই সনাতন পদ্ধতিতে। বাংলাদেশের গ্রাম বাংলায় যেভাবে চিকিৎসা চলে সেইভাবেই এখানে চিকিৎসা চলছে। আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি, বিভিন্ন এলাকা থেকে যেসব লোক এখানে আসেন তারা এখানে সুফল পান বলেই বারবার ফিরে আসে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটির সাথেই থাকুন। প্রকৃতিতে এখন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে, এখনো কাঁঠালে পরিপূর্ণ। আসলে এই বছর আম এবং কাঁঠাল, বিশেষ করে আমাদের এলাকায়, খুবই কম হয়েছে। তারপরেও কাঁঠাল দেখলে মন জুড়িয়ে যায়। ফজর আলীর কাঁঠাল এবং ফল বাগান, এখানে সবুজ কাঁঠালের সমারোহ। আর ড্রাগন ফল, সাথে এই ছোট্ট গাছে মালটা। এই পুরো জায়গাটার মধ্যে একসময় মালটা বাগান ছিল, এখন সেই মালটা বাগানকে উঠিয়ে নিয়ে এখানে নতুনভাবে করা হয়েছে ড্রাগনের চাষ। আমি আবার ফিরে যাচ্ছি সেই জিন তাড়ানো গল্পের কাছে। ড্রাগন শব্দটি যেন কেমন একটি জন্তুর সাথে সম্পৃক্ত। আসলে এটা একটি সুমিষ্ট ফল। এই ফলটি আমি আমার জীবনে প্রথম দেখেছি আজ থেকে প্রায় 25 বছর আগে, থাইল্যান্ড ব্যাংককের চিয়াংমাইতে।